ইউরোপ থেকে এবার আসলো ভারত ভাঙার হুমকি। ইউরোপীয় রাষ্ট্র অস্ট্রিয়া ইতিমধ্যে জানিয়েছে ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ইউরোপের একজন কূটনীতিক গুন্তার ফেয়ারিঙ্গার সম্প্রতি তিনি এক্সে এমনই একটি বক্তব্য দিয়ে দেন। তার বক্তব্য হচ্ছে এটাই, ইউরোপের বিরুদ্ধে পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে তাদেরকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ভারতের নাম উল্লেখ করলেন এবং ভারত ভেঙে নতুন একটি নাম তিনি দিয়ে দেন, এক্স ইন্ডিয়া। সেখানে তিনি এটাই স্পষ্টভাবে বলেন, কাশ্মীর পাকিস্তানের অংশ, কাশ্মীর কখনোই ভারতের অংশ নয়। মিস্টার ফেয়ারিঙ্গার বলেন, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এগুলো ভেঙে খালিস্তান তৈরি করতে হবে। খালিস্তানের নাম তিনি উল্লেখ করলেন। খালিস্তানের নাম উল্লেখ করে মিস্টার ফেয়ারিঙ্গার রীতিমতো ভারতের রোষানন্দে পড়ল। ভারতের পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ সহ আর কিছু অঞ্চলকে তিনি খালিস্তান হিসেবে আখ্যা দিলেন। তিনি বললেন, ভারত কখনোই একটি রাষ্ট্র নয়, ভারত একটি দখলকৃত রাষ্ট্র। ভারত পাঞ্জাবকে দখল করেছে, ভারত রাজস্থানকে দখল করেছে, ভারত সিকিমকে দখল করেছে, ভারত কাশ্মীরকে দখল করেছে। একটা দখলকৃত রাষ্ট্র কখনোই পরিপূর্ণ রাষ্ট্রের মর্যাদা পায় না। মিস্টার ফেয়ারিঙ্গার এখানে ভারতকে ভেঙে দেওয়ার কথা বললেন। তিনি বললেন, আমাদের উচিত এবং সবার উচিত ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া। ভারত পশ্চিমা দুনিয়া এবং ইউরোপের জন্য মারাত্মক হুমকি। এখন প্রশ্ন হল, এবার ভারতীয়রা কি বলবে? ভারতীয়রা এবারও কি বলবে যে আমরা বানিয়ে বানিয়ে কথা বলি? হিন্দুস্তান এটা মনে করে, ভারত এটা মনে করে যে ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা পৃথিবীর কারণেই। অথচ এই ভারত সেই ভারত যারা সিকিম নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে দখল করে নিয়েছে। এই ভারত সেই ভারত যারা রাজস্থান দখল করে নিয়েছে। এই ভারত সেই ভারত যারা পাঞ্জাব দখল করে নিয়েছে। এই ভারত সেই ভারত যারা পুরো কাশ্মীর ইউনিট দখল করে নিয়েছে। এগুলো কখনোই ভারতের অংশ নয়। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এগুলো ভারতের অংশ নয়। ভারত কূট চাঁদের মাধ্যমে এগুলো তারা দখল করেছে। আপনারা জানেন, বাংলাদেশের প্রায় ৭৫,০০০ একর জমি, ৭৫,০০০ একর জমি ভারত গত ৪০ বছরে দখল করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০২৫ সালের আজকের দিন পর্যন্ত ভারত ৭৫,০০০ একর জমি দখল করেছে। সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সেই সমস্ত ব্যক্তিরা ছিল যারা আমাদের মাথার মুকুট। এই মাথার মুকুটরা ভারতকে আমাদের ভূমি উপহার দিয়েছে। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের সময় বিপুল পরিমাণ জমি ভারত দখল করে দিয়েছে। বঙ্গোপসাগরের সীমানা নির্ধারণ করতে গিয়ে ভারত বাংলাদেশকে একেবারে এমনভাবে ঠকিয়েছে যে মনে হচ্ছে বাংলাদেশ সমুদ্র পায় না। অথচ বঙ্গোপসাগরের প্রায় ৯০% মালিকানা বাংলাদেশের, আর ১০% আন্তর্জাতিক। ভারত এই ১০%কে তাদের করে নিয়েছে। একই সাথে বঙ্গোপসাগরের যে কয়েকটি ব্লক রয়েছে এর মধ্যে ৩টি ব্লক ভারত নিজেদের করে নিয়েছে। বুঝতে পেরেছেন ভারত কত বড় বেইমানি করেছে আমাদের সাথে? এরপরও অনেকে ভারতকে রীতিমতো মামুর বাড়ি ধরে নেয়। এই মামুর বাড়ি ধরে নিতে গিয়ে বাংলাদেশের ৭৫,০০০ একর এবং সাগরের ৩টি ব্লক ভারতের হাতে। মিস্টার ফেয়ারিঙ্গারের এই চিন্তাভাবনাকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আর কোনো অশান্তি থাকবে না। দক্ষিণ এশিয়ার মধ্যে আর কোনো বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, উগ্রবাদ চিন্তাভাবনা থাকবে না। আমরা এটা মনে করি যে কোনো না কোনো রাষ্ট্রের এগিয়ে আসা উচিত এই ফেয়ারিঙ্গারের এই মতবাদকে, এই চিন্তাভাবনাকে বাস্তবায়ন করার জন্য। ইউরোপের বিরুদ্ধে ভারত এখন কোনো পদক্ষেপ নিতে পারবে না। এর কারণ কি জানেন? আমেরিকার সাথে ভারতের ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। এখন যদি ইউরোপের সাথেও ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে এটা হবে ভারতের জন্য রীতিমতো সাগরে ঝাঁপ দেওয়া, যেখানে মৃত্যু অবধারিত। ফেয়ারিঙ্গারের এমন চিন্তাভাবনার পর এটা নিয়ে হালকা প্রতিবাদ দিয়েছে ভারত। ভারত একটা নিন্দা জানিয়েছে, এতটুকুই। ভারত কখনই কড়াভাবে এর প্রতিবাদ করেনি। ভারত একটি শব্দ কখনই মানতে রাজি নয়, সেটা হচ্ছে খালিস্তান। হিন্দুস্তান কখনোই খালিস্তান শব্দটা মানতে রাজি নয়। শিখদেরকে, ভারতের অধিকাংশ জমির মালিক কিন্তু শিখেরা। ভারতের শিখদেরকে কখনই সম্মান দেওয়া হয়নি, তাদের গুরুত্ব দেওয়া হয়নি, তাদের অধিকার দেওয়া হয়নি। প্রিয় ভাইরা, আপনি কি মনে করেন ভারত ভাঙবে? আপনার চিন্তাভাবনাটা সঠিক। ভারত সত্যি ভেঙে যাবে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে ভারত একটা সময় ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে।
আমার প্রিয় নবীজির সেই কথাটা 100% বাস্তবায়ন হবে। ইন্না বাদশাহ রব্বিক আলা শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, এটা মনে রাখবেন। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের মাধ্যমে ভারত ভেঙে টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ, এটা কেউ ঠেকাতে পারবে না, এটা ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণে। আমার প্রিয় নবীজি যেটা বললেন সেটা 100% হবে, অবশ্যই হবে। ভারত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে মান্য করে। ভারত এটা খুব ভালো করে জানে যে মুসলিম উম্মাহ একটা সময় ভারতের বিরুদ্ধে লড়াই করবে, এটা ভারত ভালো করে জানে। সে কারণে ভারতের মূল টার্গেট পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, 3টি রাষ্ট্রকে কেন্দ্র করে ভারতের নীল নকশা দীর্ঘ সময় ধরে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং হয়েছেও। ভারত বিরোধী চিন্তাভাবনা যারা করে, ভারত তাদেরকে গুপ্তভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তার প্রমাণ কিছুদিন আগে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে কি? রয়, ভারতের রয়। জানেন এটা? বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাক্সিমাম চৌকুশ, মেধাবী এবং প্রজ্ঞাপন যারা অফিসার ছিলেন তাদের প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কি? ভারত। ভিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকুশ, মেধাবী, রাষ্ট্রপ্রেমিক অফিসার যারা, তাদেরকে সরিয়ে দিয়েছে কি? ভারত, খুব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। আপনি জানেন ব্যাপারটা? বাংলাদেশে যারা ভারত বিরোধী চিন্তাভাবনা মাথায় নেয়, রাজনীতিবিদ, কেউ কিন্তু জীবিত নাই, প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল, সেটা বাস্তবায়ন তারা করেছে। আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।